আমরা এসেছি বিলবিলাস। আজ আমরা বিলবিলাস বাজারটি একটু ঘুরে দেখব। বাউফল বগা সড়কের ডান পাশ দিয়ে একটু ভিতরেই বিলবিলাস বাজার, আর বাজারের সাথেই আছে বিলবিলাস এই হাই স্কুলটি। এই হাই স্কুলটি দেখে একটি কথা মনে পড়ে গেল যে এই বিলবিলাসের বেশ কয়েকজন শিক্ষক আমাদের কালাইয়া হাই স্কুলেরও শিক্ষক ছিলেন। যেমন আমাদের প্রয়াত ফিজিক্যাল স্যার শামসুল হক স্যার এই বিলবিলাসেরই বাসিন্দা ছিলেন। তো আমরা স্কুল থেকে বের হয়ে পূর্ব দিকে যাব, আর আমরা এই সড়ক দিয়ে প্রবেশ করেছি বিলবিলাস বাজার। এখন আমরা পূর্ব দিকে যাব এবং পূর্ব দিকে এই বাজার, এবং এই একটি সড়কের উভয় পাশে যেসব দোকানপাট আছে তা নিয়ে এই বিলবিলাস সড়ক। এখনও সেই বেশ কিছু পুরনো আগের দিনের ভাঙাচোরা দোকান আছে, বেশ কিছু পাকা বিল্ডিংও আছে। ডান পাশে বা পাশে বেশ কিছু মুদিমনোহরি, তরি তরকারি এইসব দোকান এবং একটি মাছ বাজার আছে। আর এখানে একটি ব্রিজ আছে, ব্রিজের নিচে একটি খাল আছে। তো আমি ঠিক জানি না এই খাল দ্বারাই কি মদনপুরা এবং বিলবিলাস ভাগ হয়ে গ্রাম বা ইউনিয়ন ভাগ হয়ে গেছে কিনা। আপনারা যদি জানেন তাহলে কমেন্টস করে জানাবেন। আর খালে তো পানি নেই বললেই চলে, দেখে মনে হচ্ছে আপনি যে কেউ পায়ে হেঁটেই এই খাল পেরোতে পারবো, কোনো নৌকার প্রয়োজন হবে না। আর এই সোজা চলে গেছে মদনপুরা বা মদনপুরা। তাই যাই হোক, আমরা রিক্সা যোগে আবার কালায় চলে যাব বলে অটোরিকশা নিলাম এবং বাজারের মধ্যে দিয়ে আবার যাচ্ছি। এখানে এখনও সেই ভাঙাচুরা আগের দিনের দোকান দুই একটা আছে, যেমন এই যে একটা দোকান ভাঙাচুরা। এই বাজারটাও বাউফল বা কালায় আর দুই চারটা বাজারের মতনই সেই একই রকম, অর্থাৎ কিছু পাকা কিছু কাঠের দোকানপাট আছে। বাম দিকে বিলবিলাস হাই স্কুলটি, আর ডান দিকে বেশ কিছু কাঠের দোকানপাট আছে। আর এখানেই মূলত বিলবিলাস বাজার। আর সোজা আমরা যাচ্ছি যে বাউফল বগা সড়ক, ওই সড়কে মিলিত হয়। তো এই ছিল আমাদের ক্ষুদ্র সময়ের জন্য বিলবিলাস বাজার ভ্রমণ। ভিডিওটা কীরকম লাগলো তা জানাবেন। আর একটি অনুরোধ, আপনারা এভাবে নদী বা খালে কোক বা জুসের বোতল ফেলবেন না, এতে পরিবেশ দূষিত হয়। ধন্যবাদ।